একটা ছুটি নিল, তারপর কঙ্কালটা নিয়ে ট্রেনে উঠে বসল। গন্তব্য বর্ধমান, বাড়ি। পারমিতা? বাবা, সব জানি আমি, এতে তোমার কিছু করার ছিল না। আমি তাকে বাঁচাতে পারিনি। আর তারপর যেটা করলাম, প্রতিটা রাত আমি ঘুমাইনি। প্রতিদিন মনে হয়েছে সে আছে, কোথাও তো আছে অবশ্যই। কলকাতার বুকে এমন অনেক বাড়ি আছে যেগুলোর বাইরে থেকে শুধু ইটের দেয়াল, কিন্তু ভেতরে ভেতরে থাকে বছরের বছর জমানো গল্প। কিছু গল্প হাসির, কিছু গল্প কান্নার, আর কিছু গল্প এমন যেগুলো কেউ বলতে চায় না। অনির্বাণ সেন বর্ধমানের একটা ছোট গ্রাম থেকে আসা ছেলে, বাপ মায়ের একমাত্র ছেলে। পাড়ার লোক বলতো ডাক্তারবাবুর ছেলে, একদিন ডাক্তার হবেই। আর সেই স্বপ্ন নিয়ে আজ সে প্রথমবার কলকাতার এই বিশাল শহরে, প্রথমবার এই কলেজে। এই কলেজে তার বাবাও পড়েছেন। হ্যাঁ, এটাই তাহলে সেই কলেজ? বাবা এখানেই পড়তেন তাহলে? এই রুমটা অনেকদিন বন্ধ ছিল বাপু, এই একটু গন্ধ আছে, সেইটা কাইটা যাবে। এই জানালা খুইলা রাখো। ঘরটা ঠিকঠাক মনে হলো না অনির্বাণের। কেন মনে হলো না সেটা বলতে পারবো না। একটা অনুভূতি যেন এই ঘরে শুধু সে একা নয়। এই বছর বডি শর্টেজ আছে, তাই তোমাদের পুরনো কঙ্কাল দিয়ে কাজ চালাতে হবে। আর প্রত্যেক আলমারি থেকে একটা করে কঙ্কাল নাও। কঙ্কালটা ছুঁতে গিয়ে তার হাত থেমে গিয়েছিল একটু। কেন সে নিজেও জানে না। যেন ভেতরে থেকে কেউ বলছিল, এটা শুধু হাড় নয়, পারমিতা। এ কি? রাত 2টো। এই সময়টা পুরো হোস্টেলে একটা অদ্ভুত নিস্তব্ধতা ডুবে যায়। এত নিস্তব্ধ যে নিজের শ্বাসের শব্দ শুনতে পাওয়া যায়। মাথা ভারী হয়ে গেছে, ফরমালিনের গন্ধ, আর ঘুম কম, তাই এমনটা হচ্ছে। নিজেকে বোঝালো অনির্বাণ, এটা শুধু মাথার ভুল। কে ওখানে? কে গান গাইছে? সেই রাত অনির্বাণ আর ঘুমায়নি। ভোর হওয়া পর্যন্ত দেওয়ালের দিকে তাকিয়ে বসেছিল। মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, পারমিতা কে? তার সাথে কি হয়েছিল? বলছি দাদা, কলেজের পুরনো রেকর্ড কোথায় পাবো? এই 90-এর দশকের? ওই পেছনের অর্কাইড রুমে, কিন্তু ওখানে সবাই যেতে পারে না। প্লিজ দাদা, এই রিচার্জের কাজে দরকার। বছরের পর বছর রেকর্ড ভর্তির তালিকা, পরীক্ষার ফল, কোথাও কোথাও হস্তলিখিত নোট। অনির্বাণ পাতা উল্টাচ্ছে, হঠাৎ একটা পাতায় অনির্বাণের হাতে থামে। একটা হলুদ হয়ে যাওয়া কাগজ, টাইপ করা। কাগজের উপরে লেখা 1994 সাল, মেডিকেল ছাত্রী পারমিতা। পারমিতা সামন্তের রহস্যজনক অন্তর্ধান সংক্রান্ত রিপোর্ট। রিপোর্টে লেখা ছিল, পারমিতা সামন্ত 3য় বর্ষের মেডিকেল ছাত্রী, একটা র্যাগিং ইনসিডেন্টের পর নিখোঁজ হয়। পুলিশের ধারণা ছিল সে ভয় পেয়ে পালিয়ে গেছে। কেস বন্ধ হয়ে যায়। অনির্বাণ আরও পাতা উল্টায়। সেই রাতে রোস্টারের ডিউটি ছিল। ডক্টর এ সেন, ইন্টার্ন। ডক্টর এ সেন, অর্ণব সেন। এই নামটা অনির্বাণ জন্ম থেকে জানে, কারণ এটা তার বাবার নাম। একটা মেয়ে, সাদা কুর্তা, বেনি করা চুল, হাসছে। এই হলো পারমিতা। তার পাশে একটা ছেলে, লম্বা শ্যামলা, একটু চিন্তিত মুখ। এই হলো তরুণ অর্ণব, মানে অনির্বাণ এর বাবা। 20 বছর আগে এই কলেজেই পড়তেন অর্ণব সেন, আর তার সবচেয়ে কাছের বন্ধু ছিল পারমিতা সামন্ত। অনির্বাণ সেই রাতে ঘরে ফেরেনি। ভয় কমেনি তার, কিন্তু সংকল্প বেড়ে গেছে। তাকে জানতেই হবে কি হয়েছিল সেই রাতে। একটা পুরনো ফাইল, ভেতরে কিছু ছবি অনির্বাণ বের করে। একটা ছবি, পারমিতার অর্ণব পাশাপাশি দাঁড়িয়ে হাসছে। ছবির পেছনে লেখা, পারমিতা ও অর্ণব ফার্স্ট ইয়ার। 20 বছর আগে এই কলেজেই পড়তেন অর্ণব সেন, আর তার সবচেয়ে কাছের বন্ধু ছিল পারমিতা সামন্ত। ওখানে কি করছো এত রাতে? আমি অনির্বাণ, ফার্স্ট ইয়ার। আমি একটু খুঁজছিলাম। তুমি কি অর্ণবের ছেলে? একদম ওর মতো দেখতে হয়েছো। পারমিতার কি হয়েছিল সত্যি কথা বলুন, আমি সব জানতে চাই। আজকে কিছু লুকোবেন না। 20 বছর ধরে এই প্রশ্নের জন্য আমি অপেক্ষা করছিলাম।
আজ আমার মনটা অনেকটা ভার মুক্ত হবে। 20 বছর ধরে যে সত্যি চাপা পড়েছিল, আজ আমি তোমায় সব সত্যি বলবো। সেটা 1994 সালের শেষ দিকের কথা। র্যাগিং তখন কলেজের খুব খারাপ জায়গায় পৌঁছে গিয়েছিল। পারমিতাকে একদল সিনিয়র ছেলে টার্গেট করেছিল। সে ভয় পেয়ে সেই রাতে লুকাতে গিয়েছিল, একদম এই ল্যাবেই। দরজা বন্ধ করে দিয়েছিল। আর ল্যাবে সেদিন একটা গ্যাস সিলিন্ডার লিক ছিল, কেউ জানতো না। পারমিতা সেই বন্ধ করে অনেকক্ষণ থাকার পর একটা ছোট স্ফুলিঙ্গ থেকে বিস্ফোরণ হয়ে গেল। অর্ণব ডিউটিতে ছিল, ও দৌড়ে দৌড়ে এসেছিল বটে, কিন্তু কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। তারপর কর্তৃপক্ষ তখন ভয় পেয়ে গেল, পুলিশ কেস হবে, কলেজের নাম খারাপ হবে। ম্যানেজমেন্ট অর্ণবকে ডাকলো। ছেলেটা তখন সবই ইন্টার্ন, ভয়ে কাঁপছে, কান্না থামাতে পারছে না। তাকে বলা হলো প্রমাণ লোপাট করতে হবে, মানে কারণ তার দেহটাকে ডিটেকশন ঘরে কঙ্কালে রূপান্তর করতে হবে, আর সেই কঙ্কাল ল্যাবে আলমারিতে রেখে দিতে হবে। তার বাবা মা পুলিশে জানাতে গেলে বলা হলো সে পালিয়ে গেছে। অর্ণব রাজি হয়নি, সে চিৎকার করেছিল, কেঁদেছিল, কিন্তু কিন্তু ওরা বলেছিল না মারলে তোমাকে দায়ী করা হবে, তুমি জেনে যাবে, তোমার ভবিষ্যৎ শেষ। পুরো রাত ধরে কাজটা করেছিল সে, ভোর হওয়ার আগে শেষ করেছিল। কিন্তু যাওয়ার সময় একটাই কাজ করেছিল, আমি তার নামটা পাঁজরে খোদাই করে রেখেছিল। বলেছিল যদি কেউ কোনোদিন জানে তাহলে যেন চিনতে পারে। এটাই ছিল তার শেষ চেষ্টা। সেই মুহূর্তে অনির্বাণ বুঝতে পারল পারমিতা তাকে কেন ডেকেছিল। সে বিচার চায় না, সে শুধু চেয়েছিল কেউ জানুক, আর সেই কেউ হতে হবে অর্ণব সেনের ছেলেকেই। আমি জানি, আমি বুঝতে পেরেছি পারমিতা, আমি তোমার শেষ ইচ্ছে পূরণ করব, কথা দিলাম। পরের দিন সকালে অনির্বাণ কলেজ থেকে একটা ছুটি নিল, তারপর কঙ্কালটা নিয়ে ট্রেনে উঠে বসল। গন্তব্য বর্ধমান, বাড়ি। অনির্বাণ, এই সময় কলেজ থেকে কোনো ছুটি? পারমিতা, বাবা সব জানি আমি, এতে তোমার কিছু করার ছিল না। আমি তাকে বাঁচাতে পারিনি। আর তারপর যেটা করলাম, প্রতিটা রাত আমি ঘুমাইনি। প্রতিদিন মনে হয়েছে সে আছে, কোথাও তো আছে অবশ্যই। সে ছিল, সত্যিই ছিল। আর সে বিচার চায়নি বাবা, সে শুধু চেয়েছিল সবাই জানুক সেদিন কি ঘটেছিল, আর তাই সেও এখনো মুক্তি পায়নি। ক্ষমা করো পারমিতা, তোমার যোগ্য বন্ধু হতে পারিনি। সেই সুর ধীরে ধীরে মিলিয়ে গেল, যেন অনেক বছরের ভার নামিয়ে রেখে কেউ চলে গেল। অনির্বাণ এখন দ্বিতীয় বর্ষের 404 নম্বর ঘর ছেড়ে দিয়েছে। নতুন ঘর, নতুন শুরু। অর্ণব সেন শেষ পর্যন্ত সব স্বীকার করেছেন লিখিতভাবে। সেই দিনের ম্যানেজমেন্ট সদস্যরা এখন আর কলেজে নেই, পারমিতার পরিবার সত্যটা জেনেছে। সেই সুর এখনো শোনা যায় মাঝরাতে হোস্টেলের পুরনো করিডোর, কিন্তু এখন আর কেউ ভয় পায় না, কারণ সুরটা এখন আতঙ্ক নেই, আছে শুধু একটা দীর্ঘশ্বাসের শান্তি। কেউ একজন অবশেষে বাড়ি ফিরছে,